নমস্কার, আমি বিদিশা ঘোষ। আমার খুব ভালোবাসার জগৎ রবির আলো। এখানে গান শেখানো হয়, আঁকা শেখানো হয়, আর একটা ভালো কাজ হয়, আমরা সবাই মিলে বেড়াতে যাই। আর হয়, এটা কেউ জানে না, এটা শুধু আমিই করি। কিছু নিডি মানুষদের আমি হেল্প করে থাকি, বছরে 2বার 3বার, কখনো 4বার হয়ে যায়। তা আমার এই সুন্দর জগৎটা আজ 10 বছরে পড়ে গেছে। তাই আমি আমার অনেক পুরনো স্টুডেন্টও যেমন আছে, আবার কিছু ফেরতে এসছে যারা গানের লাইনেই ছিল না, আজ তারাও আমার সংসার জগৎ থেকে অবসর টাইমে আমার গানের স্কুলে আসছে। তারা কিভাবে এনজয় করছে, কি শিখছে, এই মুহূর্তে যারা আছে আমি তাদের থেকে তাদের মতামত আমি নেব। এখন আমি এই মুহূর্তে যারা আজকের ক্লাসে এসছে, যেমন এসছে বুলুদি, স্নিগ্ধা, পিয়ালি, সোমাদি, দীপালিদি, এদের থেকে আমি জেনে নেব ওরা আমার সুন্দর জগতে এসে ওদের কি অভিজ্ঞতা। আমি প্রথমে জানতে চাইব স্নিগ্ধার কাছে। আমি দীর্ঘ অনেক বছর থেকে দিদির কাছে আসছি। মাঝখানে কিছু সময় আমার কাজের জন্য আমি আসতে পারিনি, তো এখন আমি দিদির কাছে এসে আমার খুব ভালো লাগে। আমি আমার অবসর সময় দিদির সঙ্গে কাটাতে আমার খুবই ভালো লাগে। তার সঙ্গে প্রথম আরও একটা ভালো কথা হলো যে আমরা গান তো করি, তার সঙ্গে আমরা বেড়াতেও যাই। এটা আমার কাছে খুব বড় পাওয়া। এবার আমি যাব বুলুদির কাছে। আমি বিদিশা ঘোষের রবির আলোতে এই 8 মাস হলো গান শিখছি, আর আমার সময়ও কাটাচ্ছি। আমার খুব ভালো লাগে, আর বেড়াতেও যাই মাঝে মধ্যে। এখানে এসে আমি যেন একটা নতুন করে জগৎ পেয়েছি, আমার খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ বুলুদি তোমাকে। আমি এবার আসবো দীপালিদির কাছে। আমি দীপালিরা অনেক দিকে পেয়েছি একটা সম্মেলনের মাধ্যম দিয়ে। সেখান থেকে গান শেখা বিদিশার কাছে অনেক কিছু তাল, লয়, ছন্দ অনেক কিছু শেখা যায়। তার থেকেও বড় আনন্দ হচ্ছে যে আমরা এখানে খুব মজা করি। একটা মানে আমাদের একটা বৃহত্তর সংসার, আমরা এখানে মজা করি, আর বেড়াতে বেরিয়ে যাই, খুব আনন্দ করি, খুব আনন্দ করি। অনেক ধন্যবাদ দীপালিদিকে। এরপর যাব সোমাদি। সোমাদি সংসার জগৎ থেকে এখানে এসছে শুধুমাত্র গান শিখতে না, অবসর যাপন, এটাও একটা সময়। সোমাদি, বলো তোমার কি অভিজ্ঞতা। আমি সমাজসেবা করতে বলি। ছোটোবেলায় গান জানতাম, কিন্তু শ্বশুরবাড়ি অনেক বছর হয়ে গেলে আমি তার গানের সঙ্গে সম্পর্ক রাখতে পারিনি। এখন বিদিশা ঘোষের কাছে 2 বছর ধরে গান শিখছি। আমার গানের জগৎটা খুব ভালো লাগে। বিদিশাও খুব ভালো, মানে সকলকে সবাইকে খুব সুন্দরভাবে গান শেখায়, এবং আমি যে গ্রুপটা পেয়েছি সেটা আমাদের খুব আনন্দ এবং একত্রিত। অনেক ধন্যবাদ। এবার আমরা পিয়ালির কাছে আসব। নমস্কার, আমি পিয়ালি বলছি। আমি দীর্ঘ 1 বছরের বেশি হয়েছে আমি এই ম্যামের কাছে শিখি, কিন্তু যতই আমি ম্যাম বলি আমাদের কাছে ম্যাম কম, দিদি বেশি। খুব যত্ন সহকারে আমাদের শেখানো হয় এখানে। তারপরে সবথেকে ভালো কথা, এখান থেকে আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করতে যাই, নানান জায়গায় ঘুরতে যাই, মানে এটা আমাদের খুব ভালো লাগার জায়গা একটা। শুনলেন তো সবাই ওদের কথা। আসল কথা, ওরা গানের থেকে আনন্দটা বেশি চায়। সুতরাং সবাই আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন সংসারকে বাঁচিয়ে সবাইকে দেখভাল করার পরে তারা যেন শুধু গান কেন, যে কোনো সৃজনমূলক কাজের মধ্যে তারা যেন সম্মান পায়, আনন্দ পায়, খুশিতে যেন তাদের জীবন ভরে ওঠে। ভিডিও করছি কিন্তু। নাও সবাই চা তুলে নাও, সবাই চা সিঙ্গারা নিয়ে নাও, সবাই চা আর একটা করে সিঙ্গারা নিয়ে নাও। এটা দীপালিদি অনেকগুলো নিয়ে এসছে, কী সব মশলা টশলা নিয়ে এসে চাটা বানালো। স্নিগ্ধা, আমার দিকে ঘোরা একটু এবার এনে।
দীপালি দি সিঙ্গারাটাও নিয়ে এসছে, আমাদের এনে দিয়েছে, দেখো। আর ওর চপ সিঙ্গাড়া তুলেছে, সিঙ্গাড়াগুলো চলো। সত্যি কি ভালো হয়েছে গো চাটা। চাটা ভীষণ সুন্দর এই হয়েছে। দীপালি দি সিঙ্গাড়া এনেছে, খাচ্ছে। আর না বনুদি দেখাও সিঙ্গাড়া, চলো কামড়া, কামড় দাও। অফ করে দাও। জানি যাই না তারি খাওয়া লাগলো কেন মরে। আমার জিনিস হাতে কিনিস রাখিস ঘরে ভরে, তাই যায় না পাওয়া তারি খাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল বুঝে, তাই নেই তার চোখে। আমার পুরোই পুঁজি রাখিস পুঁজি করি তারি চোখে। আমি আছি সুখে হাস্য মুখে, নাই আমার নাই। আমি আপন মনে মাঠে কোণে উদাও হয়ে যাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে না বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কোনো কারণ চপল চরণ সোনার হরিণ চাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে না বলিস ভাই, আমার সোনার